বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আমরা গত ক্লাসে কিন্তু 9.1-এর উদাহরণ 10 এবং 19 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা দেখব 20 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে প্রথমে যেটা আছে, প্রমাণ করো যে sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1 সমান সমান cot থিটা প্লাস cosec থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখে এই লেফট হ্যান্ড সাইডের অঙ্কটা কিন্তু তুলব। আর আগেও কিন্তু সেম একই অঙ্ক, শুধু এখানে শেষে যা একটু ভিন্নতা আছে। আমরা যদি দেখি sec থিটা মাইনাস 1, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা কিন্তু এর আগে বলছি যে রুট ওভারটা একটু বড় করে দিব, যেন এগুলা প্রত্যেকটা জিনিস যেন রুটের ভেতরে একেবারে ঢাকা থাকে, এমনভাবে লিখতে হবে। এবার কিন্তু আমরা বলছি যে একটু বড় করে দিতে হবে। দেখো উপরে যা আছে তাই লিখবো, sec থিটা প্লাস 1 আছে লিখবো, নিচেও যা আছে তাই লিখবো, এসিসি sec থিটা মাইনাস 1 লিখবো। এবার আমরা এখানে অর্থাৎ নিচে যে চিহ্ন দিয়ে থাকবে তারই বিপরীত চিহ্ন দিয়ে আমরা আরেকটি লিখবো, অর্থাৎ এখানে কি লিখতে হবে তাহলে sec থিটা প্লাস 1। এই sec থিটা প্লাস 1 হরে যেহেতু বেশি লেখা আছে, এটা লবেও লিখতে হবে। তাহলে sec থিটা প্লাস 1 আমাদের বারবারই বলা হচ্ছে, এখানে যদি মাইনাসেরটা থাকে তাহলে এখানে আমরা প্লাসেরটা লিখবো, এখানে যদি প্লাসেরটা থাকে তাহলে এখানে মাইনাসেরটা লিখবো। অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে তারই বিপরীত চিহ্নটা লিখতে হবে। এটা আবার ওপরেও লিখতে হবে। তাহলে ওপরে একই জিনিস, দেখো একই জিনিস দুইটা হলো, তাহলে আমরা ওপরে একটা লিখে হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এক্স গুণন এক্স যদি হয় তাহলে আমরা কি লিখি, এক্স স্কোয়ার লিখি। তাহলে একই জিনিস sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস 1, তাহলে sec থিটা প্লাস 1 লিখে আমরা হোল স্কোয়ার দিলাম ওপরেরটা। আর নিচে দেখো একটা প্লাসের, অর্থাৎ এ প্লাস বি, আমরা কিন্তু এর আগেও দেখে দিছি এ মাইনাস বি, তার জন্য কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে প্রথম রাশি, এখানে কিন্তু প্রথম রাশির জায়গায় কিন্তু সেক, তাহলে কি হবে sec স্কোয়ার থিটা মাইনাস 1-এর ওপর স্কোয়ার করলে কিন্তু কি হয়, 1-এর ওপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, তাই সেই জন্য আমরা sec স্কোয়ার থিটা মাইনাস 1। এখন আসি এর পরবর্তী লাইনে আমাদের যে জিনিসটা লিখতে হবে। দেখো অবশ্যই এই sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কী হয় সেটা এখন আমরা একটু দেখব। দেখো আমাদের স্কোয়ারের সম্পর্ক হচ্ছে সেকের সাথে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে তাই যদি হয়, এখন সেককে বামে রেখে ট্যানকে যদি অপোজিট পাশে পার করে দিই তাহলে কি হবে, ট্যানটা প্লাস হবে। তাহলে এসিসি sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কি tan স্কোয়ার থিটা লিখলাম। এবার 1কে বামে নিয়ে আসলে কি হবে, এটা একটা মূল সূত্র, এখান থেকে যদি আমরা দেখি তাহলে এইবার এটা আরেকটি 2 নম্বর সূত্র। এবার যদি 1কে এই পাশে নিয়ে আসা হয় তাহলে কি হয়, দেখো এটা 3টা সূত্র হচ্ছে। তাহলে এ sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কী হচ্ছে, দেখো তো tan স্কোয়ার থিটা। তাহলে এইটাই কিন্তু আমার এখানে আছে, দেখো sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে sec স্কোয়ার সাথে স্কোয়ারের সম্পর্ক সেকের সাথে হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকের স্কোয়ারের সাথে সম্পর্ক হচ্ছে ট্যানের। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কী হবে, আমরা দেখতে পাচ্ছি tan স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা কিন্তু এই নিচে অবশ্যই একটা হয়ে যাবে ওপরে, তাহলে এ সি sec থিটা প্লাস 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে কি আমাদের tan স্কোয়ার থিটা। এখন স্কোয়ার আর রুট কিন্তু এখন আমাদের কেটে যাবে। তাহলে স্কোয়ার আর রুট যদি আমাদের কেটে যায় তাহলে দেখো কি থাকবে, স্কোয়ার আর রুট কেটে যাওয়ার পর ওপরে থাকবে এস sec থিটা প্লাস 1 আর নিচে থাকবে হচ্ছে শুধু tan থিটা। আমাদের কিন্তু tan থিটা স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কেটে যাবে, এখানেও স্কোয়ার আর রুট কেটে যাবে, সবাই কিন্তু রুটের বাইরে চলে আসতে পারবে। অর্থাৎ দুইটা করে থাকলে আমরা জানি রুটের ভেতরে যদি জোড়া হয় তাহলে সে বের হয়ে আসতে পারে। এখন সেকের নিচেও ট্যানকে লিখবো, 1-এর নিচেও কিন্তু ট্যানকে লিখবো। আসি তাহলে এখন আমরা sec থিটা ডিভাইডেড কি, এখন আমরা tan থিটা লিখলাম, প্লাস আছে মাঝখানে কি প্লাস 1 চিহ্নর আগে প্লাস আছে, তাহলে 1-এর নিচেও আমরা লিখব tan থিটা। এখন কথা হলো যে যদি tan থেকে, এখন দেখো আমরা জানি কি 1/tan থিটা সমান সমান কি হয় cot থিটা, অর্থাৎ ট্যানটা যদি নিচ থেকে ওপরে ওঠে, নিচ থেকে যদি ওপরে ওঠে তাহলে কট হয়ে যায়। তাহলে দেখো এখানেও কিন্তু ট্যান নিচে আছে, তাহলে এও যদি ওপরে ওঠে তাহলে কিন্তু কট হয়ে যাবে, তাহলে এখানেও কট হবে, এখানেও কিন্তু কট হবে। তাহলে এখানে যদি কট হয় cot থিটা, ট্যান থিটা উপরে 1-এর নিচে ছিল, উপরে উঠে যায় কট হয়ে গেল, এও তো নিচে আছে, তাহলে এটাও উপরে উঠলে কট হবে। তার সাথে কি থাকবে, উপরে তো আরেকটা আছে, কি আছে sec থিটা ইন্টু কি cot থিটা, তাহলে sec থিটা হলো cot থিটা হলো। এখন আসি কটের 3 নাম্বার সূত্র। আমরা কিন্তু জানি ট্যানের 3 নাম্বার সূত্র কী ছিল, ট্যানের জন্য 3 নাম্বার সূত্রটা ছিল হচ্ছে tan থিটা সমান উপরে sin থিটা, নিচে কি ছিল cos থিটা ছিল। তাহলে এবার কি হবে, দেখো কটের জন্য কিন্তু ট্যানের উল্টোটা, তাহলে cot থিটা সমান কি হবে উপরে cos থিটা
নিচে হবে সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখন এখানে কট থিটা, তাহলে এটা কিন্তু আমাদের অলরেডি দেখো একটা শুধু কট থিটা একটা আশায় আছে, এখন শুধু আমাদের আনতে হবে কোসেক থিটা। তাহলে এখানে যেহেতু কটের সাথে আরেকটা কিছু আছে সেই ক্ষেত্রে এটার মধ্যে আমার কাজ করতে হবে। তাহলে কটের 3 নাম্বার সূত্র আমরা দেখতে পাচ্ছি ওপরে কস থিটা নিচে সাইন থিটা, আর এখানে কিন্তু এটাকে আর কোনো কাজ করা যাবে না, এটা কট থিটা থাকবে। এখন আসি এই সেক থিটা, আমরা জানি সেকের বিপরীতকে, সেকের বিপরীত হচ্ছে কস, তাহলে আমরা এখানে সেকের জন্য লিখতে পারি 1 cos থিটা। এখানে একটা জিনিস, এখানে যদি কস হয় এখানে কস হবে, এখানে যদি সাইন হয় এখানে কিন্তু সাইন হবে, এটা কিন্তু মাথায় রেখে এই অঙ্কগুলো। তাহলে আমরা দেখি কস কেটে যাবে। এখন সাইনের বিপরীতকে, সাইনের বিপরীত হচ্ছে আমরা বলেই দিছি সাইনের বিপরীতটা হচ্ছে সাইন থিটা সমান সমান কিন্তু 1-এর সাথে সাইনের সাথে যে বিপরীত সম্পর্ক সেটা কিন্তু 5 অক্ষরের COSEC, কোসেকের সাথে সাইনের বিপরীত সম্পর্ক। আর কজের সাথে কিন্তু সেক, তাহলে কজ যদি সেক যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে কসটা হবে 1/cos, অর্থাৎ সেকের জন্য 1/cos। কেটে যাওয়ার পর সাইনটা কি হলো, এখন আমি একবারও লিখতে পারি, আর যদি কজে না স্যার একটু পরের লাইনে লিখবো, লিখতে পারো সাইন থিটা প্লাস কি কট থিটা। এখন সাইনটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে, সাইনটার বিপরীত হচ্ছে কোসেক, তাহলে আমাদের দেখো সাইনটা উপরে উঠে গেলে কোসেক হয়ে যাবে, কোসেক থিটা প্লাস কি কট থিটা। কিন্তু আমাদের আছে কি দেখো আগে কটটা আগে লিখছে, তাহলে এই কটটাকে আগে লিখলাম প্লাস কোসেক থিটাটা পরে লিখলাম সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। আমাদের এখানে কিন্তু প্রুফ লিখে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু 20 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। ঠিক একই সেম আরেকটি অঙ্ক কিন্তু এই ক্যাটাগরির আরেকটা যেটা হতে পারে সেটা এখন আমরা একটু দেখব। তাহলে এই একই সেম অঙ্ক এবার আমরা যদি দেখি, এবার কিন্তু ওপরে প্লাস না হয়ে যদি নিচে প্লাস হয় আর ওপরে যদি মাইনাস হয় সেটা দিয়ে দেখব। অন্য অঙ্ক আরেকটি দেখব আমরা, দেখো সেটার ক্ষেত্রে তাহলে এটা দেখে নিলাম। বইয়ের আমাদের এটা ছিল হচ্ছে 20 নম্বর অঙ্ক। এবার কিন্তু আমাদের বইয়ে নয়, এক্সট্রা আমরা আরেকটি অঙ্ক করব এক্সট্রা। এবার আমাদের বই না, এবার এক্সট্রা এই ক্যাটাগরিরই আমরা এক্সট্রা আরেকটি অঙ্ক করব। এবার দেখো এখানে যেটা থাকবে একটু চেঞ্জ হবে। তাহলে এবার COS কোসেক থিটা -1, নিচে দিলাম হচ্ছে SEC কোসেক থিটা +1, ওপরে দিলাম হচ্ছে আমাদের দেখো আমরা সবসময় রুটটাকে একটু বড় করে দিব। এটা হচ্ছে আমাদের এখন যেটা প্রমাণ করতে হবে, দেখো tan থিটা মাইনাস সেক থিটা মাইনাস ট্যান থিটা, আমাদের প্রমাণ করতে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। এবার আমাদের কিন্তু প্রমাণ করতে হবে এইটা সেক থিটা মাইনাস ট্যান থিটা, এবার নিয়ে আসতে হবে। তাহলে আমরা আবারও আগের মতোই তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড কি লিখবো, √/CO কোসেক থিটা -1, নিচে হচ্ছে কোসেক থিটা +1। আমরা কিন্তু বারবারই বলছি লেফট হ্যান্ড সাইড মানে কি, সমানের আগের অংশটুকুকে বলা হয় বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আর এটাকে বলা হয় ডান সাইড বা রাইট হ্যান্ড সাইড। আমাদের কিন্তু প্রত্যেকটা এই প্রমাণ করার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে ডান সাইডটা নিয়ে আসতে হবে উত্তরে। এখন আমরা তাহলে কি করব, একটু বড় করে রুট দিব, কারণ আমাদের ওপরে যা আছে তাই লিখব কোসেক থিটা -1, নিচেও লিখব কোসেক থিটা কি আছে +1, নিচে যা আছে ওপরে যা আছে আমরা তাই লিখব। এখন লেখার পরে আমাদের কিন্তু একটা বাড়তি লিখতে হবে, সেটা এখানে দেখো এবার কোসেক থিটা +1 আছে, আমরা আরেকটা লিখবো সেটা হচ্ছে নিচেরটাই কিন্তু আগে লিখবো, আমরা কোসেক থিটা -1 আগে লিখবো। দেখো এটা আবার ওপরেও লিখবো, তাহলে কোসেক থিটা -1 আমরা লিখবো, ওপরেও লিখবো। তাহলে নিচেও যেটা লিখবো সেটা আমরা ওপরেও লিখতে হবে, কারণ আমরা কোনটা লিখবো, এখানে যদি প্লাসে থাকে এখানে কিন্তু আগেই বলে দেওয়া আছে মাইনাসেরটা লিখতে হবে। ওপরে দেখো একই জিনিস কিন্তু কয়টা হলো, 2টা হলো, তাহলে একটা লেখা আমরা কিন্তু হোল স্কোয়ার দিতে পারি। তাহলে কোসেক থিটা -1 লিখে আমরা হোল স্কোয়ার দিব, একই জিনিস 2টা। আর নিচে কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের, a² - b², তাহলে কি হবে কোসেক স্কোয়ার থিটা -1 হবে। এখন আসি এটার থেকে, এখন কোসেকের সাথে কার স্কোয়ারের সম্পর্ক, আমরা কিন্তু এর আগে দেখছি সেকের সাথে ট্যানের স্কোয়ারের সম্পর্ক। এবার হচ্ছে কোসেকের সাথে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কিন্তু কটটা আগে হয় পরে হয়, কট স্কোয়ার থিটা। আবার ওটার ক্ষেত্রে কিন্তু সেক আগে হয়, ট্যান কিন্তু পরে হয়, ট্যান আর কট কিন্তু পরে থাকে, তাহলে মাইনাস সমান সমান কী হয় 1। এখন কট যদি অপোজিট পাশে যায় তাহলে কি হবে, কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখন এবার 1 যদি এ পাশে আসে তাহলে 1, এটা 2, আবার 3 নাম্বার কি হচ্ছে দেখো, 3 নাম্বার
কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান তাহলে কি হচ্ছে কট স্কয়ার থিটা। আমাদের কিন্তু এই অংশটুকু নিচে আছে, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারছি, দুইটার জন্য একটা, একটার জন্য দুইটা। দেখো এই কোসেকের জন্য কি লেখা যাবে, 1 প্লাস কট স্কয়ার কিন্তু লেখা যাবে। তো যাই হোক আমাদের এই 3 নাম্বারটা প্রয়োজন হচ্ছে। এখন এখানে কি হয়ে যাবে, তাহলে কট স্কয়ার থিটা, তাহলে রুট ওভার ওফরেস যা আছে তাই কোসেক থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। এবার নিচে হচ্ছে কট স্কোয়ার থিটা। এখন আমাদের এই স্কোয়ার আর এখানে কিন্তু কেন উঠলো না রুট বলো তো, এই স্কোয়ারটা কিন্তু সম্পূর্ণ অংশের ওপরে নয়, দুইটা অংশের ওপরে আছে, এর ওপরে আছে এবং -1 আছে, এই কারণে কিন্তু এখানে স্কোয়ার আর রুট কাটবে না। এখানে দেখো এখন পুরো অংশের ওপর আছে, এটাও একটার ওপরে স্কোয়ার আছে, এখন কিন্তু রুট আর স্কোয়ার কিন্তু উঠে যাবে, তাহলে উভয়টাই এখন উঠে যাবে। যদি উঠে যায় তাহলে কি হবে, তাহলে যদি আমাদের রুট ওভারটা উঠে যায় তাহলে আমি এই সাইডে লিখেছি দেখো, তাহলে এখান থেকে কোসেক থিটা -1 নিচে হবে হচ্ছে দেখো কট থিটা, এখানেও কিন্তু স্কোয়ার আছে, এগুলো সব স্কোয়ার এবং কিছুই থাকবে না, রুটও থাকবে না, উঠে যাবে। এখন কোসেকের নিচে একবার কট, আবার 1 এর নিচে কিন্তু একবার কট, তাহলে আসিস দেখো কোসেক থিটা ডিভাইডেড কি কট থিটা, -1 এর নিচেও কিন্তু কি কট থিটা। এখন আমরা জানি যে কট উপরে উঠলে যেমন ট্যান উপরে উঠলে কট হয়, ঠিক কট উপরে উঠলে গেলে কিন্তু কি হবে, ট্যান হবে। তাহলে কোসেক থিটা ইন্টু কী হবে ট্যান থিটা, এটা উঠে উপরে উঠে যায়, ট্যান থিটা হলো মাইনাস ট্যান থিটা। আমাদের কিন্তু একটা অলরেডি উত্তর চলে আসছে, এখন এখানে আমাদের আগের মতো আবারও ভাঙাতে হবে। ট্যান থিটার 3 নাম্বার সূত্র ওপরে সাইন, এটাকে যদি আগে ভাঙায় ওপরে সাইন থিটা, নিচে কিন্তু কি কস থিটা, মাইনাস এখানে কিন্তু যা আছে তাই, এটার আর কোনো কাজ নাই, এটা আমাদের মিলে গেছে অলরেডি। এখন এখানে কি হবে, অবশ্যই উপরে 1 কোসেক 5 অক্ষরের সাথে সাইনের বিপরীত সম্পর্ক, তাহলে নিচে হবে সাইন থিটা, এই সাইন কেটে যাবে, তাহলে কি হলো উপরে হচ্ছে দেখো উপরে 1 নিচে হচ্ছে কস থিটা, একবারই লিখতে পারতাম কিন্তু আমি আরেকটা লাইন বৃদ্ধি করলাম ট্যান থিটা। এখন আসি 1 ভাগ কস, কসের সাথে বিপরীত সম্পর্ক কি সেক, তাহলে এটা হবে সেক থিটা মাইনাস, দেখো আমাদের প্রমাণের মতো কিন্তু হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা কিন্তু দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রুটের ভিতরে যে অঙ্কগুলো থাকে সেইগুলোর কিন্তু মোটামুটি তোমাদের গত ক্লাসে কিন্তু 2টা দিলাম, আজকেও কিন্তু আরও 2টা করে দিলাম এক্সট্রা কিন্তু গত ক্লাসে একটা এক্সট্রা করে দিছে, আজকেও কিন্তু এক্সট্রা আরেকটা করে দিলাম বই ছাড়াও। তাহলে এই মোটামুটি তোমাদের রুটের ভিতরে যে অঙ্কগুলো থাকে সেটার এই 2টার মধ্যে করলে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে। এটা 9.1-এর এই কয়েকটা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু তোমাদেরকে করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আরও অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের যেহেতু সামনে পরীক্ষা তোমাদের, সেই জন্য কিন্তু যেগুলো আসার মতো একেবারে পরীক্ষায় বারবারই আসে সেগুলোই কিন্তু তোমাদেরকে করে দেওয়া হচ্ছে। এরপরে যদি আসি আমরা দেখো এবার আমাদের যেটা দেওয়া আছে সেটা এখন কি করতে হবে, দেখো আমরা উদাহরণ 11 নাম্বার উদাহরণ আমরা যদি দেখি, উদাহরণ নাম্বার 11 তোমাদেরকে করে দিব, আর এক্সট্রা আরেকটা আমি করে দিব উদাহরণ 11 নম্বর উদাহরণটা আমি দেখব। দেখো তোমাদের এখন লেখা আছে দেখো ট্যান থিটা বা ট্যান এ দিয়ে দেওয়া আছে, ট্যান এ প্লাস সাইন এ, ট্যান এ প্লাস কি সাইন এ, ট্যান এ প্লাস সাইন এ সমান সমান এ দেওয়া আছে, এবং আরেকটা যেটা দেওয়া আছে ট্যান এ মাইনাস সাইন এ কমা ট্যান এ মাইনাস সাইন এ সমান সমান বি হলে প্রমাণ করো যে এটা হলে প্রমাণ করো যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4√ab, এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু বারবারই বলা হচ্ছে যদি প্রমাণ করো যে দেখাও যে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হয়। তার আগে অবশ্যই আমাদের 11 নাম্বার লেখে কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে, দেওয়া আছে কিন্তু আমাদের আগে লিখতে হবে। তাহলে কি দেওয়া আছে একটু দেখে নিই। তাহলে দেখো ট্যান এ প্লাস কি সাইন এ সমান সমান এ, এবং কি ট্যান এ মাইনাস সাইন এ সমান সমান বি, এটা দেওয়া আছে। তাহলে এটা লেখার পরে এখন কিন্তু আমরা দেখো লেফট হ্যান্ড সাইড লিখবো, তাহলে আমরা লিখবো এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আমাদের আনতে হবে কিন্তু 4√ab নিয়ে আসতে হবে। এখন যদি আমি মান বসাই,
এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু আমি এই পুরো সাইডেও কিন্তু ডান সাইডেও মানটা বসাতে পারবো বা নিচেও বসাতে পারবো, তবে কোনো কোনো ক্ষেত্রে ডানে বসানোর প্রয়োজন হতে পারে, সেটা তোমাদের যদি অন্য মান চাই, এটা ছাড়া যদি অন্য কিছু চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডানে বসাবো। তো যাই হোক আমি নিচেই বসাচ্ছি। এর মান দেখো, এর মান কি আছে দেখো, tan a প্লাস সাইন এ, তারই উপরে কী হবে, যেহেতু 2 আছে তাহলে স্কোয়ার দিতে হবে, tan a প্লাস কি সাইন এ, তাহলে মাইনাস, এখানে দেখো আবার মাইনাস আছে, বির মান কি tan a মাইনাস সাইন, tan a মাইনাস সাইন এ, তার উপরে স্কোয়ার। এখন কথা হলো যে দেখো আমাদের এখানে একটা সূত্র আছে, এই লাইনটা তোলার পরে মান বসানোর পরে কিন্তু আমরা সূত্রতে চলে যাব। সেই সূত্রটা কি, আমরা কিন্তু বীজগণিতের অধ্যায়ে কিন্তু এই সূত্রটা করে কাজ করেছি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান লেখা যায় 4ab, অর্থাৎ এই এখানে যেটা আছে সেটা হবে 4-এর সাথে এটা হবে, তাহলে এখানে এ আর বি হবে। দেখো প্রথম রাশি এ, দ্বিতীয় রাশি কিন্তু আমার বি, 4-এর সাথে এ বি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো একই জিনিস পড়ায়, tan a প্লাস সাইন এ হোল স্কোয়ার, এটাকে যদি আমরা প্রথম রাশি ধরি, এটা দ্বিতীয় রাশি, এখানে দেখো প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার, এরকম যদি থাকে তাহলে আমরা সূত্রের 4 লিখতে পারবো, 4-এর সাথে আমরা কি লিখতে পারবো, tan-ও লিখতে পারবো, tan a সাইন এ দুটাই লিখতে পারবো, 4 ইন্টু tan a সাইন এ। যেহেতু কি আমাদের এখানে যদি লিখে দিই, যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি বলে, সমান সমান আমরা 4ab লিখতে পারি, যেটা এখানে লিখে দিচ্ছি সেটা আমি সাইড নোটে লিখে দিলেও হবে, এটা সাইড নোটে লিখে দিলেও হবে, না দেখলেও কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে কাউকে যদি আমরা স্কোয়ারের ভেতর লিখতে চাই, ধরো a কে বা 4কে যদি আমি স্কোয়ারের ভেতরে লিখতে চাই তাহলে কিন্তু আসলে রুট দিয়ে লিখতে হয়, বা 2কে যদি আমি স্কোয়ারের ভেতরে লিখতে চাই তাহলে কিন্তু √2 লিখতে হবে, ঠিক আছে। যাকে ভাঙানো যায় না তাকে যদি আমি স্কোয়ারের ভেতরে লিখতে চাই তাহলে রুট আবার দিতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা এখন কথা হলো যে দেখো, আর কাউকে যদি আমরা রুটের ভেতরে লিখি, একে যদি আমরা রুটের ভেতরে লিখি তাহলে কিন্তু স্কোয়ার দিয়ে লিখতে হবে, স্কোয়ার আর রুট কাটে যায়, আবার কিন্তু আমরা এটাকে ফিরে পাবো। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে কাউকে যদি রুটের ভেতরে লিখি তাহলে তাকে স্কোয়ার দিয়ে লিখতে হবে, আর কাউকে যদি স্কোয়ারের ভেতরে লেখো তাহলে তার উপর রুট দিয়ে লিখতে হবে। এখন আসি দেখো, আমরা যদি দেখো এখানে একটু দেখো 4টা কিন্তু রুটের বাইরে আছে আর এবিটা রুটের ভেতরে আছে, তাহলে 4টা রুটের বাইরে থাক, আর রুটের ভেতরে আমি ট্যানকে লিখতে চাচ্ছি, সাইনকেও লিখতে চাচ্ছি, তাহলে কিন্তু এগুলোর ওপরে কী দিয়ে লিখতে হবে, স্কোয়ার দিয়ে লিখতে হবে, তাহলে সাইন স্কোয়ার এ। এখন আসি, আমরা গতদিন কিন্তু একটা সূত্র দেখেছি 4√, এই tan স্কোয়ার এ কে আমরা ঠিক রাখলাম, আর সাইন স্কোয়ার এ কে আমরা ভাঙাবো tan স্কোয়ার এ। এখন সাইন একটা মাত্র সাইনের জন্য হয় দুইটা, একটা হয় 1 মাইনাস কস স্কোয়ার এ, আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু দেখেছি, সেখানে কিন্তু এই সূত্রের প্রমাণ আবার কিন্তু করে দেওয়া আছে। তাহলে 1 মাইনাস কি লেখা যাবে, সাইন আছে, সাইন স্কোয়ার এ সমান তাহলে 1 মাইনাস কি হবে, কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে আমরা এখন tan স্কোয়ার দ্বারা এখন দুটাকে গুণ করে দিব। এখন আমরা যদি গুণ করে দিই, দেখো 4√, ট্যানটা একবার 1-এর কাছে যাবে, তাহলে ট্যান যদি 1-এর কাছে যায় তাহলে tan স্কোয়ার এ মাইনাস ট্যানও হবে কজও হবে, তাই কি না, tan স্কোয়ার এ ইন্টু কি কস স্কোয়ার এ, ট্যানও হবে কজও হবে। এখন আমরা এই ট্যানটাকে ঠিক রাখি, এই ট্যানকে আমরা ভাঙাবো, এই ট্যানকে ভাঙালে ওপরে সাইন আর নিচে কস, ট্যানের 3 নাম্বার সূত্র, ওপরে সাইন নিচে কস, ট্যানের 3 নাম্বার সূত্র যদি এখন প্রয়োগ করি, আমরা দেখো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে tan স্কোয়ার এ, এখানে ওপরে সাইন স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে কস স্কোয়ার এ ইন্টু এখানে আবার কি আছে কস স্কোয়ার এ। এখন এই কস কিন্তু ওপরের, তাহলে এই কস স্কোয়ার আর এই কস স্কোয়ার কিন্তু কেটে যায়, তাহলে tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ থাকে। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যদি এই সাইডে লিখি, যেহেতু জায়গা না আমি একটু কেটে দিলাম, তাহলে সমান সমান 4√। এখন দেখো তাহলে কি থাকিচ্ছে tan স্কোয়ার এ, আর থাকিচ্ছে এখানে মাইনাস সাইন স্কোয়ার এ, tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি যে তাহলে কি লেখা যায়, একবার প্লাস দিয়ে লেখা যায় আরেকবার মাইনাস দিয়ে, অর্থাৎ 4√, কি লেখা যাবে tan এ প্লাস সাইন এ, একবার যোগ দেয়া, কিন্তু স্কোয়ার কিন্তু লেখা যাবে না, স্কোয়ারের জন্য কিন্তু tan এ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য এ প্লাস বি এ মাইনাস বি। এখন দেখো আরেকটা কি হবে, tan এ মাইনাস সাইন এ, একটা প্লাসের একটা মাইনাসের, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে তাহলে একটা প্লাসের একটা মাইনাসের লিখলাম। এখন দেখো আমরা তাহলে কি এই tan এ প্লাস সাইনের মান দেখো আছে এ আর এর মান আছে বি, তাহলে 4√ab,
এই অঙ্কগুলো প্রিয় শিক্ষার্থীরা কিন্তু আসলে এই অঙ্কটা তার কী থাকতে পারে সেটা কিন্তু আমাদের যখন অন্য কিছু থাকবে তখন কিন্তু আমাদের দরকার হয় পরবর্তীতে। দেখো এটা প্রমাণ আর কি চাইতে পারে সেটা আমি যদি একটু তোমাদেরকে দেখাই তাহলে যেমন এই অঙ্কে এখানে 4ab না চায়, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উভয় পক্ষে হোল স্কোয়ার যদি এরকম চাইতে পারে, অথবা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 16ab এটা চাইতে পারে। তখন কি করব আমরা, তাহলে অবশ্যই এই যে এই মানটা সমান কি আছে, এটা আছে, অতএব লিখব অতএব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি 4√ab এটা লিখলাম। এখন উভয় পক্ষে কী করতে হবে, বাদে লিখলাম, অতএব লিখলাম বা অতএব দিয়ে লেখো, সমস্যা নেই। এবার বাদে লেখো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে কী আছে, দেখো হোল স্কোয়ার আছে, দেখো প্রশ্নে কিন্তু হোল স্কোয়ারের কথা বলছে, তাহলে হোল স্কোয়ার দিলাম, তাহলে 4√ab তার উপরে কিন্তু হোল স্কোয়ার দিতে হবে। তাহলে আমাদের অতএব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান একটা স্কোয়ারের উপর স্কোয়ার করলে কি হয় 16 হয়, আর স্কোয়ার আর রুট কাটে যায়, a আর b হয় এক্সট্রা। তাহলে দেখো এক্সট্রা উদাহরণ 11রই কিন্তু এক্সট্রা, আমরা এই 11 নাম্বারে যে এক্সট্রা উদাহরণ একই অঙ্ক প্রায় সেম, আমরা সেই অঙ্কটার সমাধান এখন দেখব। যেমন ধরো cot a প্লাস কি cos a সমান সমান a, এবং বা কমা দিয়ে দিই cot a মাইনাস কি cos a সমান সমান b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4√ab এটা কিন্তু আমাদের এখন এবার প্রমাণ করতে হবে। তাহলে অবশ্যই আমরা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু উদাহরণ 11 এক্সট্রা, আমরা আবারও কাজটা করে দিচ্ছি। এখন আসি, দেখো প্রথমে আমরা অবশ্যই লিখব, দেওয়া আছে এক্সট্রা লিখে অবশ্যই দেখো দেওয়া আছে, আগে লিখতে হবে আমাদের, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো cot a প্লাস cos a সমান সমান a cot a প্লাস মাইনাস cos a সমান সমান কি দেওয়া আছে b। এখন আমরা লিখব অবশ্যই লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা মান বসানোর পরেই কিন্তু 4ab সূত্রতে চলে যাব, কিন্তু দেখো মানটা বসাবো, তাহলে cot a প্লাস cos a হোল স্কোয়ার, হ্যাঁ 2 আছে যেহেতু এর মান কিন্তু এটা, কিন্তু তার উপর 2 আছে সেই 2 দিয়ে দিলাম, মাইনাস আছে আবারও দেখো বির মান দেখো cot a মাইনাস কি cos a ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার যদি হয়, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি যদি হোল স্কোয়ারের মাঝখানে যদি বিয়োগ থাকে, তাহলে 4 এর সাথে প্রথম রাশি হবে cot a ইন্টু কি cos a, প্রথম রাশি ইন্টু তাহলে 4ab। এটা কিন্তু ওই যে 4ab সূত্র আগে কিন্তু দেখে দিছি, এখানে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই 4ab। তাহলে এই যে মান বসানোর পরে কিন্তু 4 এর সাথে cot লিখবা cos লিখবা, আর আগের অঙ্কতে কি লিখছি 4 এর সাথে sin লিখছি আর একটা tan লিখছি, এখানে কিন্তু cot আর cos হবে। এখন আমরা বলতেছি যে যেহেতু রুটের বাইরে 4 আছে, তাহলে 4কে রুটের বাইরে রাখলাম, আর এই আমরা যদি cotকে যদি রুটের ভেতরে নিতে চাই তাহলে স্কোয়ার দিয়ে লিখতে হবে, কাউকে ভেতরে রুটের ভেতরে লিখলে স্কোয়ার দিয়ে লিখতে হয়, তাহলে কি হচ্ছে cos স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। এখন আসি, আমরা কিন্তু এই cotকে ঠিক রাখবো, আমরা কিন্তু সবসময় এই cosকে ভাঙাবো, cos আমরা কিন্তু এর আগে বলছি যে দেখো cot স্কোয়ার a, এই cos ভাঙালে কি হয়, ও দেখো এই cos কিন্তু একটার জন্য কিন্তু দুইটা হয়, একটা কি হয় 1 হয়, আরেকটা মাইনাস সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ার a, কারণ আমরা সূত্র কিন্তু দেখেছি দেখো সাইন স্কোয়ার a প্লাস কি cos স্কোয়ার a সমান সমান কিন্তু 1 হয়। তাহলে আমি যদি দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে ও সাইনকে এই পাশে যদি পার করে দেওয়া হয়, তাহলে বাম পাশে কে থাকে cos স্কোয়ার a সমান 1 মাইনাস সাইন স্কোয়ার a, তাহলে এই দুটার জন্য আমাদের একটা আর একটার জন্য দুইটা, তাহলে এখানে কয়টা আছে দেখো cos একটা আছে, cos-এর জন্য 1 মাইনাস সাইন স্কোয়ার a হয়। এখন আসি cot স্কোয়ার একবার 1 এর কাছে যাবে, cot স্কোয়ার একবার সাইন স্কোয়ারের কাছে যাবে, তাহলে 4 আমি যদি এখন গুণ করে দিই, দেখো গুণ করে দিলে cot যাবে 1 এর কাছে, cot স্কোয়ার a মাইনাস cotও হবে cot স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a, cot স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a। এখন এই কটক ভাঙাবো আর এই সাইন আমরা ঠিক রাখবো, কটক ভাঙালে দেখো cot-এর 3 নম্বর সূত্র এখন প্রয়োগ করব আমরা, cot-এর 3 নম্বর সূত্র,
এগুলো আমার প্রয়োজন নেই। যাই হোক, এখন কটের 3 নম্বর সূত্র আমরা প্রয়োগ করব, কিন্তু প্রথমটার জন্য নয়। তাহলে এখানে সমান দিলাম 4 লিখলাম, রুট ওভার দেখো 3 নম্বর সূত্র, এই প্রথমটা কিন্তু ঠিক থাকবে, প্রথমটা কোনো সময় আমরা ভাঙাবো না, কট স্কোয়ারে এটা থাক। এখন এই কটক ভাঙালে তাহলে ওপরেই কস স্কোয়ার, নিচে কি হবে কস ভাগ সাইন, কিন্তু তাহলে সাইন স্কোয়ারে, যেহেতু এখানে কিন্তু স্কোয়ার আছে সেই জন্য উপরে কস নিচে সাইন হবে, আর গুণন কিন্তু কি আছে সাইন স্কোয়ার এ। এখন দেখো এই সাইন স্কোয়ার এ নিচে সাইন স্কোয়ার এ কেটে যাবে, তাহলে 4 রুট ওভার কট স্কোয়ার এ মাইনাস কি কস স্কোয়ার এ। এখন দেখো একবার প্লাস দেয় একবার মাইনাস দেয়, 4 রুট ওভার তাহলে কট এ প্লাস কি কস এ, আরেকটা হবে কই কট এ মাইনাস কস এ। এখন আমরা তাহলে এর মান যদি বসে দিই তাহলে 4 রুট ওভার কি এ বি। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো যে দেখো এটা কার মান পেলাম আমরা, কিন্তু আসলে অতএব যদি লিখি তাহলে দেখো অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4 রুট ওভার কিন্তু এ বিকে পেলাম। এখন এটা আর কি উত্তর চাইতে পারে, দেখো এটাকে কিন্তু আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কী লিখতে পারি, তাহলে এটা সমান কিন্তু আমরা এটা উত্তর অলরেডি পেয়ে গেলাম, অর্থাৎ বের করে নিলাম। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ কিন্তু হয়ে গেছে, আমি এখানে প্রমাণ লিখে দিতে পারি, সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে এখানে প্রমাণ লিখে দিলাম। কিন্তু প্রশ্নে যদি এরকম বলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কিন্তু ভাঙানো যায়, আবার যদি অন্যটা চাই, আমি কিন্তু এটা তো হয়ে গেছে উত্তর, কিন্তু আমি তারপর আরও কী চাইতে পারি সেটা কিন্তু আর আগেরটাতে একটা দেখে দিচ্ছি, এটাতে আরেকটা দেখাচ্ছি। এ প্লাস বি আরেকটা লেখা যায় কি এ মাইনাস বি সমান সমান 4 রুট ওভার এ বি, এটাও কিন্তু তোমাকে চাইতে পারে। অথবা আবার কি হতে পারে, দেখো এ প্লাস বিকে রাখে এ মাইনাস বিকে কিন্তু আর নিচে দিয়ে রাখতে পারে, তখন সেই ক্ষেত্রে আবার কি লিখবে, তাহলে কি ধরো এ প্লাস বি বামে রেখে দিয়েছে, তাহলে কি হবে বলে 4 রুট ওভার এ বি, নিচে গেল এ মাইনাস বি। তাহলে এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু উত্তর চাইতে পারে, এইগুলো চাইতে পারে, এটা চাইলে এখানে কিন্তু আমাদের প্রুফ হয়ে গেছে। আমি যদি লিখি সমান সমান রাইট হ্যান্ড সাইড, এখানে কিন্তু আমি প্রুফ দিয়ে দিলাম, কিন্তু পরেও কিন্তু আরও তোমাদের এক্সট্রা কিছু যেগুলো হতে পারে, এর আগের কিন্তু আমরা উভয় পক্ষে বর্গেরটা একটু দেখে দিয়েছিলাম, এখানে কিন্তু এরকম ধরনের কিছু চাইতে পারে। তাহলে যেটা চাবে আমরা কিন্তু সেটাই উত্তরে দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা একটা জিনিস সবসময় মাথা রাখবা, 4 রুট ওভার এ বি বা 4 রুট ওভার এক্স ওয়াইও কিন্তু হতে পারে। তাহলে আমরা দেখে নিলাম, অর্থাৎ উদাহরণ 11 এক্সট্রা যে অঙ্কটা, মোটামুটি এই অধ্যায়ের আর অল্প কিছু কাজ আছে যেগুলো করলে আমরা কিন্তু এই 9.1 কিন্তু শেষ হয়ে যাবে। অবশ্যই তারপরও যদি তোমাদের কোনো বোর্ডের প্রশ্ন যদি 9.1 থেকে আসে, যেগুলো তোমরা হয়তো করতে পারছো না, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবা, সেগুলো তোমাদের কমেন্ট দেখে উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো, এবং যারা ফেসবুকে আছি তারা ফলো দিব। আর বেশি বেশি করে অবশ্যই আমরা কি লাইক কমেন্ট এবং শেয়ার দেব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।